আর দেখলাম যে ওই পত্রিকার সব পাতাগুলো ভর্তি ভর্তি আছে কি যে শেখ হাসিনার ফাঁসি, অমুক ইয়ার ফাঁসি, এইটা দিয়ে ভর্তি সব পত্রিকা আজকে। সব ইয়ার মোবাইলের যত পাবেন, খবর পাবেন, সবগুলো এটা দিয়েই ভর্তি। মনে হচ্ছিল যে আল্লাহ যে বলছেন যে আমি যাকে ইচ্ছা উঠাইতে পারি, যাকে ইচ্ছা নামাইতে পারি। তো বিগত 15 বছর ধরে যখন সে একতরফাভাবে শোষণ, নির্যাতন, গুম, খুন, রাহাজানি, লুটপাট সব কিছুরই মালিক হয়ে বসলেন, দেশের মানে সবের মালিক হয়ে বসলেন, তখন মানুষের মনে হতাশায়, যারা অন্তত চাচ্ছিল না তারা হতাশায় বিরাজ করছিল। তো এই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে ওই যে একবারে আর মতন পাঠিয়ে দিলেন। কি বলবো, কার মতন বলবো, আবাবিল পাখি পরে খালি হাতে ছেলেরা রাইফেল, বন্দুক, মানে সর্বপ্রকার আধুনিক অস্ত্র, হেলিকপ্টার থেকেও গুলি করলো। তার মোকাবেলায় খালি হাতে ছেলেরাকে বিজয় করলেন এবং তার ভিতরে এত ভয় ঢকিয়ে দিলেন যে দুপুরের ভাতটাও খেতে পারলো না, পালিয়ে গেল। আর কি করলো যে আল্লাহ তাআলা তার এই যে ছেলেদের এই যে বিজয়, এই বিজয় আল্লাহ তাআলারই এবারে একক, মনে হয় যে একক সিদ্ধান্তেরই ঘটনা ঘটিয়েছে। সেই আল্লাহকে আল্লাহ তাআলা বিজয় করার পরে যে দলটিকে দীর্ঘদিন ধরে নির্যাতন করার জন্য, তাদের নেতৃত্বকে শূন্য করার জন্য একটা ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার করে, মানে যে ঘটনার সাথে জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দর দূরতম কোনো সম্পর্ক নাই, যে অভিযোগগুলা তুলে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। যদি সম্পর্ক থাকতো তাহলে যখন 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, একটি লোকও তাদের পক্ষে বলার কেউ ছিল না। থানাতে কেস দেওয়ার